إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ترجو النجاة ولم تسلك مسالكها فإن السفينة لا تجري على يبس শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের হেফজ বিভাগের 4 জন ছাত্র শেষ সবক শোনালেন এবং 2 জন নতুন ছাত্র সবক গ্রহণ করার উদ্দেশ্যে আজকের এই মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান শিক্ষক, সেনাশেষ পরিচালক এবং উপস্থিত মাদ্রাসার শিক্ষক এবং সদস্যবৃন্দ ও আমার স্নেহের ছাত্রগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহর খাস রহমতে এই সাগরামপাড়াতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাওহীদ এবং সুন্নাহর শিক্ষা দীক্ষা এবং প্রচার প্রসারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত কম সময়ের মধ্যে এই মাদ্রাসাটি একটি ব্যাপক সুনাম অর্জন করেছে এবং অত্র এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ফালিল্লাহিল হামদ ওয়া শুকর। এই মাদ্রাসার আজকের এই হেফজ বিভাগের 4 জন ছাত্রের শেষ সবক শোনানো এবং 2 জনের সবক গ্রহণ এই অনুষ্ঠানে আমার উপস্থিতি আমাকে অত্যন্ত আনন্দ প্রদান করেছে। আমি খুশি হলাম যে আমাদের এই মাদ্রাসার হেফজ বিভাগ থেকে প্রত্যেক বছর 1-2 জন করে হাফেজ বের হচ্ছে। এটি একটি বড় নিয়ামত। আমরা আশা করব যে হেফজ বিভাগ থেকে বা আমাদের মাদ্রাসার প্রত্যেক ক্লাসে যেন কিছু মেধাভিত্তিক ছাত্র সৃষ্টি হয়, তৈরি হয়। আমি আনন্দিত হলাম এই মাদ্রাসার 2 জন ছাত্রের আরবি বক্তব্য শুনে, সত্যি আনন্দে আপ্লুত হয়েছি। আমি গর্বিত হয়েছি। আমি নিজেকে গর্বিত মনে করছি যে এখান থেকে কিছু ছাত্র কিছু আরবি কথা বলা, বক্তব্য রাখার স্পৃহা সৃষ্টি হয়েছে। সময় যদিও এখনও 12টা বাজে, তো দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ এখানে নেই। কয়েকটি কথা না বললেই নয়, যে কথাগুলো অতীব জরুরি সেই কথাগুলো বলে আমি শেষ করবো। আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে এখানে আসতে দেরি হয়েছে, আবার ওখানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কয়েক স্থানে কিছু দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দৃষ্টান্ত উল্লেখ করেছেন, উদাহরণ পেশ করেছেন। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এক স্থানে বিশ্বের মানুষকে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষেরা, কান দিয়ে শোনো,
ফাসতামিউ লাহু, উদাহরণটি কান দিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করছো, অন্যের কাছে তোমরা কল্যাণ চাচ্ছ, অন্যের ইবাদত করছো, ওরা লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না, এটা মাছি সৃষ্টি করতে পারে না। ওরা কারা? যারা মূর্তিকে সেজদা করে, মূর্তির কাছে প্রার্থনা করে, নজর নিয়ে পেশ করে, তাদের কোনো ক্ষমতা আছে? তারা শুনে, তারা দেখে, কেউ সৃষ্টি করতে পারবে? একটি। আবার একটি হলে যারা কবরবাসীর কাছে কিছু চায়, যিনি কবরে শুয়ে আছে তার কাছে প্রার্থনা করে, সে কিছু সৃষ্টি করতে পারে? লা ইয়াখলুকু যুবাবা, তারা মাছি বানাতে পারবে না। সুতরাং ইবাদত হবে কার? আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা। ইবাদত কার হবে? আল্লাহর। আরেকটি উদাহরণ আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন একটা শহরের উদাহরণ দিচ্ছেন, গ্রাম। শহরটা কোন শহর? মক্কা। মক্কা নগরে দৃষ্টান্ত পেশ করছে আল্লাহ। আল্লাহ বলছেন, ওই মক্কা নগরে দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান, অত্যন্ত নিরাপদ শহর জীবনযাপনের ক্ষেত্রে এবং সার্বিকভাবে এটা নিরাপদ শহর ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যেখানে প্রচুর খাদ্য খাবার আসতো সারা অঞ্চল থেকে। আল্লাহর নিয়ামতে ভরপুর একটি শহর। কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এলাকার লোকেরা খুবই সুখে স্বাচ্ছন্দ্যে তারা খেত, বসবাস করত, জীবনযাপন করত। নিয়ামত আসছে আসছে আসছে, না চাইতে অনেক কিছু নিয়ামত এসে ভরে গেল। নিয়ামতগুলো পাওয়ার পরে কি করলো? ফাকাফারাত বিআনআমিল্লাহ, এই নিয়ামতের সাথে কুফরি করলো। কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকরিয়া জ্ঞাপন না করে, আলহামদুলিল্লাহ না বলে, প্রশংসা না করে, কৃতজ্ঞ না হয়ে কি হলো? অধ্যত হলো, অহংকারী হলো, দাপট দেখালো, তাকাব্বুরি করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো নিয়ামতকে, নিয়ামতের বাহককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কুফরি করলো। ফাকাফারাত বিআনআমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এবং এলাকার জনগণ সুখে স্বাচ্ছন্দ্যে খাচ্ছে, নিয়ামতে ভরপুর। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে কি করলো? কুফরি করলো। মুই কি হুনুরে, কি পেলাম, কি ছিলাম, কি হলাম? ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করার পরে আল্লাহ কি করলেন? ফাযাকাহাল্লাহু লিবাসাল জু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্ষুধার পোশাক পরিয়ে দিলেন, দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিলেন। আর খাবার নেই, খাবার বন্ধ হয়ে গেল, শস্য উৎপন্ন হচ্ছে না। ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, ক্ষুধা এবং ভয়ের পোশাক, না জানি কি আসবে, কি হবে, কে মারবে, কে ধরবে ইত্যাদি, ভয় এবং ক্ষুধার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন? ক্ষুধা এবং ভয়কে লেবাস বলেছেন। লেবাস, লেবাসাল জু, ক্ষুধার পোশাক। পোশাক যেমন করে গায়ের সাথে লেগে থাকে ওতপ্রোতভাবে,
সেভাবে দুর্ভিক্ষ তাদের উপরে গেল, 7 বছর পরস্পর দুর্ভিক্ষ। আল্লাহ বেমা কানু ইয়াসনাউন, কেন? তাদের কর্মের কারণে। তাদের কর্মের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি। আল্লাহ নেয়ামত খাওয়ার পরে শুকরিয়া করেনি, উদ্ধত হলো। আল্লাহ কি করলেন? আল্লাহ করলেন ঠিক আছে বাবারা একটু সবর কর। তাহলে এই নেয়ামতগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। রাগাদা মানে প্রচুর প্রচুর খাদ্যশস্য, অনেক কিছু এসে গেল। তাহলে সুতরাং নেয়ামতের সাথে কুফরি করা কি জায়েজ? নেয়ামত পেলে শুকরিয়া করতে হবে, কৃতজ্ঞ হতে হবে, তাহলে কি হবে? নেয়ামত আশা থাকবে। বন্ধুগণ, এই মাদ্রাসা তৈরি প্রতিষ্ঠিত হয়েছে। উসসাসা হাযিহিল মাদ্রাসা আলা তাকওয়া ওয়া তাওহীদ ওয়াস সুন্নাহ। এই মাদ্রাসা তাকওয়া এবং তাওহীদ সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসায় শিক্ষা হবে তাওহীদের প্রচার এবং প্রসার হবে। সঠিক তাওহীদের জ্ঞান এখান থেকে মানুষের শিক্ষা গ্রহণ করে এলাকায় আলো ছড়াবে, তাওহীদের নূর আলো ছড়াবে। একদিন এলাকার প্রতিটি ঘরে ঘরে তাওহীদের বাণী ছড়িয়ে পড়বে, সবাই তাওহীদের অনুসারী হবে এবং শিরক এবং বিদআত এখান থেকে দূরীভূত হবে। এই উদ্দেশ্যে নিয়ে এখানে মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা যিনি করেছেন, যার অর্থে মাদ্রাসা হয়েছে, তিনি আপনাদের আজকে অনুষ্ঠান দেখে আবেগে আত্মহারা হয়ে যাবেন, আনন্দে উৎফুল্ল হবেন যে আলহামদুলিল্লাহ একটা বাস্তব ফল আমি পেলাম। এই জন্য আমি ইচ্ছা করে এই রজব এবং তারা ওই আরবিতে কিছু বক্তব্য শুনলাম, ইচ্ছা করে। এটা প্রোগ্রামের বাইরের কথা। এই ঘোষণা শুনে, এই দৃশ্য দেখে তারা আনন্দিত হবে যে হ্যাঁ কিছু এখানে আছে, মাদ্রাসা আছে, পড়া হচ্ছে, এটা আমার উদ্দেশ্য। বন্ধুগণ, এখান থেকে যারা হাফেজ হয়েছে, এই হাফেজদের সম্মান অত্যন্ত বেশি, মর্যাদা অত্যন্ত বেশি। আমি হাফেজদেরকে বলবো, বাবারা তোমরা যারা হেফজ করেছ, কোরআনটা সিনায় ধারণ করতে হলে কিছু শর্ত আছে। কোরআন সিনায় ধারণ করলে কিছু শর্ত আছে। শর্ত হলো 1 নম্বরে ইখলাস। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তোমরা প্রত্যেক ছাত্র নিয়াতের উপরে তোমরা তোমাদের শিক্ষার ফল পাবে। যদি নিয়াত হয় এটাই যে আমি হেফজ কন্ট্রোল করে হাফেজ হয়ে লোকে আমাকে হাফেজ বলবে, ওটাই পাবে। লোকে তোমাকে হাফেজ বলে, আরে হাফেজ তো খুব বড়, যা তার কণ্ঠ না, এটাই পাবে, বিনিময়ে আর কিছু পাবে। যদি মনে করো আমি কোরআন হেফজ করেছি, কোরআন হেফজ করার পর কোরআনের প্রতি আমল করব, তাই না? তাহলে আল্লাহ এটা গ্রহণ করবে, তা পাবে। সুতরাং আগে তোমাকে লোকেরা হাফেজ বলবে, কিন্তু এর বিনিময় পাবে না। যদি হেফজ করার পর আমল করো তাহলে তোমার কাজে লাগে। প্রত্যেক ছাত্র নিয়াতকে পরিশুদ্ধ 1 নম্বরে। 2 নম্বরে আত-তাকওয়া। আমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইন তাত্তাকি তাসবির লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়্যা। তাকওয়া থাকলে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়্যা। আল্লাহ বলছে, যদি তুমি সবর করতে পারো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়্যা, তাদের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝা গেছে? ধৈর্য এবং তাকওয়া থাকলে ষড়যন্ত্র যতই হোক সবই ভেস্তে যাবে। শর্ত তাকওয়া। তাহলে কী হলো? 2 নম্বরে কি? তাকওয়া। বোঝা গেছে? তোমাদের লিখে রাখা উচিত ছিল। 1 নম্বরে ইখলাস, তাকওয়া। 3 নম্বরে তাওয়াক্কুল। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি গভীর ভরসা। বোঝা গেছে? কয় নম্বর এটা? 3 নম্বর। 4 নম্বরে
নাফল ইবাদত, নাফল ইবাদত ফরজ সালাতের পরে নাফল ইবাদত। আর নাফল ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য রাতের ইবাদত। তোমরা যুবক হয়ে রাত 3:30টায় উঠে যাবে, ঠিক তাহাজ্জুদ পড়ে ক্রন্দন করবে। তোমার মনের উদ্দেশ্য তুমি আল্লাহর কাছে খুলে খুলে বলবে, আল্লাহ আমি হাফেজ হতে চাই, তোমার পবিত্র কোরআনকে আমি বক্ষে ধারণ করতে চাই, আল্লাহ তুমি এটা কবুল করো। এইভাবে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহর কাছে। ইবাদত মনে রাখবে, ইবাদতের আরকান হলো 3টি। ইবাদতের মধ্যে 3টি রুকুন আছে। ইবাদতের মধ্যে 3টি রুকুন আছে। 1 নম্বর রুকুন আর রাজা। রাজা মানে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ আমি হাফেজ হতে চাই, আল্লাহ আমি হাফেজ হতে চাই। আর রাজা, তাহলে ইবাদতের মধ্যে কয়টি রুকুন? 3টি। কয়টি? 1 নম্বরে রাজা। রাজা মানে কি? আশা, আমি আলেম হব, আমি আলেম হব, তাই না? আমি একজন খাঁটি আল্লাহর মুখলেস বান্দা হব, মুহসিন হব, দিনদার একজন ছাত্র হব, আশা করতে হবে। 1 নম্বরে কি? রাজা। 2 নম্বরে আল খৌফ। 2 নম্বরে কি? আল খৌফ, ভয় ভীতি, অর্থাৎ আল্লাহর শাস্তির ভয়ে পাপ কর্ম পরিহার করতে হবে, আল্লাহর জাহান্নামের ভয়ে পাপ পরিহার করতে হবে, কবরের শাস্তির ভয়ে পাপ পরিহার করতে হবে। পাপ কর্ম করা যাবে না, পাপ করা যাবে না। 3 নম্বর আল মাহাব্বা। আল মাহাব্বা, ভালোবাসতে হবে, ভালোবেসে আল্লাহকে মহাব্বত করতে হবে। আল্লাহর মহাব্বত করে আল্লাহকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার ইবাদত করতে হবে। তাহলে ইবাদত করবে আশা নিয়ে। 2 নম্বরে ভয় ভীতি সহকারে। 3 নম্বরে আল্লাহকে ভালোবেসে। ইবাদতে যদি ভালোবাসা থাকে, রাজা এবং তাও খৌফ নাই। ভালোবাসা নিয়ে ইবাদত করে যারা সুফিবাদে বিশ্বাসী, তাদের মধ্যে শুধু ওরা ভালোবাসা আছে, তাদের মধ্যে খৌফ এবং রাজা নাই। মনে রাখ, সুফিবাদের ইবাদতে শুধু আছে ভালোবাসা, তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু সেখানে ভালো এই আশাও নাই, ভয়ও নাই। যারা মুরজিয়া, মুরজিয়াদের কাছে কি আছে? আশা আছে যে আল্লাহ পাপ ক্ষমা করবে, এই জন্য তারা পাপ করতে আল্লাহকে ভয় করে না। যদি পাপ কর, তোর ইমান থাকলে তোর পাপ সব মাফ করে দিবে। মুরজিয়ারা ইমান আছে, আমলের দরকার নাই, নামাজ পড়লে কি হবে। মুরজিয়ারা শুধু আশা নিয়ে বোধ করে। আর খৌফ নিয়ে করে কারা? যারা খারিজি। খারিজি তাদের ইবাদতে শুধু আছে ভয়। তারা বলে এই পাপ কাজ করলে মানুষ কাফের হয়ে যায়, পাপ করলে মানুষ কাফের, জেনা করলে কাফের, মদ খেলে কাফের, তাকে হত্যা করা যায়। কাদের নিকটে? মুরজিয়াদের নিকটে। ভুল কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবাদত করে আর রাজা ওয়াল খৌফ ওয়াল মাহাব্বা 3টি সমন্বয়। আল্লাহ বলছেন ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। কারা? জাকারিয়া আলাইহিস সালাম আমাদেরকে ডাকে রাগাবান ওয়া রাহাবা, আশা এবং ভয় নিয়ে। আশা এবং ভয় নিয়ে নবীগণের ইবাদত, আশা নিয়ে, আশা এবং ভয়। আশা থাকতে হবে এবং ভয় থাকতে হবে। আর আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে ভালোবাসতে আল্লাহকে বেশি, আল্লাহকে বেশি ভালোবাসা। যে ভালোবাসে সে আজানের পরে পরেই মসজিদে আসবে। যে লোকটার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, জান্নাতের আশা আছে, সে আজান হলেই মসজিদে আসবে। বুঝা গেছে? আমি এই আনন্দিত হয়ে বলেছিলাম আমার ছাত্রদেরকে সামান্য কিছু হাদিয়া দিব। আমার আরও বেশি আশা ছিল, আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি তাদেরকে আরও কিছু দিব। যারা ছেলেরা হেফজ করতে পারবে, সামনে জালসায় যারা কমপ্লিট হেফজ, এই যারা
তাদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া থাকবে ইনশাআল্লাহ, এবং শিক্ষকও থাকবে, শিক্ষক সহ ছাত্রদেরকে, মানে ও হেফজের শিক্ষক। আমি ক বিভাগের শিক্ষককে বলবো, আপনি খুবই সচেষ্ট হন, আপনার কর্মে আপনি যত্নবান হন, ছাত্রের কাছ থেকে সবক নেবেন এবং সবক দিবেন। সামনে জালসাতে আপনার কাছ থেকে আপনি কি ফলাফল দেখালেন এই কয়দিনে, এটা আমি প্রমাণ চাই সামনে জালসায়। বোঝা গেছে? সামনে জালসাতে প্রমাণ চাই। আবে সাহেব ইস্তামেও, ভালো করে শুনেন, সামনে জালসায় আপনি আপনার শিক্ষায় অগ্রগতি কতখানি করলেন, আমি এটা প্রমাণ চাই জালসাতে। আর হেফজ বিভাগের যারা ছাত্র আছেন, আমি তাদেরকে বলছি, শিক্ষককে যেন নাহিদ সাহেবকে, আমি তার অনেক অগ্রগতি দেখছি আলহামদুলিল্লাহ। সামনে জালসায় তিনি ওখান থেকে কয়জন যদি হেফজ কয়জন হবে, প্রত্যেক হাফেজের জন্য আমার কিছু হাদিয়া থাকবে এবং শিক্ষকের জন্য থাকবে। এটা আমি ঘোষণা আলোচিত পাশে রাখি। আর পক্ষান্তরে যারা আমাদের এই 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 কেতাবি বিভাগের শিক্ষক বা ছাত্র আছে, আমি ওটা বলছি, যে শিক্ষক অত্যন্ত একটা দৃষ্টান্ত রাখতে পারবে। দৃষ্টান্ত হলো এই, আল ওস্তাদ আল মাসালি, আল ওস্তাদ আল মাসালি, আদর্শ শিক্ষক, ক্লাসে উপস্থিতি, হাজিরা এবং গমন এবং প্রস্থান এবং পাঠদান পড়াবার ক্ষেত্রে ভালো, এই সকল শিক্ষক যারা আছেন, এরকম শিক্ষকেরা আমি বলবো এটা গোপন রিপোর্ট নেওয়া হবে। গোপন একজন কোনো ব্যক্তির মাধ্যমে, আপনাদের শিক্ষকের মাঝ থেকে একজন লোক থাকবে যে গোয়েন্দাগিরি করবে, তাই না? যিনি গোপন রিপোর্ট নেবে যে এই শিক্ষকটা এইভাবে কাজ করছে, ওই ব্যক্তি যে রিপোর্ট দিবে যে শিক্ষকটা ভালো, হ্যাঁ, তার এক বছরের ফলাফল বা জালসা পর্যন্ত ফলাফল এই, ওই শিক্ষক যেন আমার আলাদা একটা কি থাকবে, হাদিয়া থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার শিক্ষকের কাছ থেকে আমি সেটা রেখে দেবো, উনি করবেন। তো আলাকুল্লি হাল, আমি আমার আলোচনা আর লম্বা করব না। আমি আশা রাখবো যে এই মাদ্রাসা যে আল্লাহ কবুল করে। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে, আমি দোয়া করছি। এই মাদ্রাসার আরও কাজ আমাদের হাতে আছে। মাদ্রাসার সামনেটা আমরা পার্কিং টাইলস দিয়ে এটা সুন্দর করব, এবং ওই রাস্তা ওখান থেকে, এই মেন রোড থেকে এই মাদ্রাসা পর্যন্ত একটা হিয়ারিং করে দিব। হিয়ারিং করে যাতে মানুষ আপাতত চলাচল করতে পারে, আপনার পায়ে যাতে কাদা টাদা না থাকে, হিয়ারিং করে দেবো। আর বাকিটা আমার সামনেটা আমরা পার্কিং টাইলস দিয়ে এটা ভালো করব, এটা আমাদের প্ল্যান আছে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর আমি আপনাদের সকল শিক্ষক আমার দিনী ভাই, মাদ্রাসার শিক্ষক ছাত্র আমার সবাই আমার আমার সন্তান তুল্য, সকল শিক্ষক আমার দিনী ভাই। কারোর সাথে আমি সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি, সবার দুঃখে আমি দুঃখী, সবার সুখে আমি সুখী, সবার আমি কল্যাণ কামনা করি, সবার কল্যাণ কামনা করি। আমি সবার সর্বাঙ্গীন, আমি আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবার পরিজনের জন্য এবং আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকের জন্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।